রায়ু ছিল একজন সাধারণ টিনেজার যে একটা ট্রাকের ধাক্কায় মারা যায় এবং জাদুতে ভরা একটা জগতে আবার জন্ম নেয়। সে জলের জাদু ব্যবহার করার ক্ষমতা পায় এবং শুধু একা একা শান্তিতে বাঁচতে চায়, কিন্তু খুব শীঘ্রই সে নিজেও না বুঝে পুরো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হয়ে ওঠে। রায়ু একজন 15 বছরের ছেলে হঠাৎ করে নিজেকে একটা অদ্ভুত সাদা জায়গায় খুঁজে পায়। সে যখন ভাবছে যে কি হচ্ছে, ঠিক তখন একজন লম্বা ব্লন্ড লোক সেখানে এসে তাকে বলে যে সে মারা গেছে। রায়ু হঠাৎ মনে করে যে তাকে একটা ট্রাক ধাক্কা দিয়েছিল এবং সে ব্লন্ড লোকটাকে জিজ্ঞেস করে যে সে কি ঈশ্বর। সে উত্তর দেয় যে সে আসলে একজন এঞ্জেলের মতো যে তাকে অন্য একটা জগতে পাঠাতে এসেছে। রায়ু বিশ্বাস করতে পারছিল না যে তাকে আবার জীবন দেওয়া হচ্ছে। এঞ্জেল তাকে বলে যে সে তার পরবর্তী জীবনে যেভাবে ইচ্ছে সেভাবে বাঁচতে পারবে। আসলে রায়ু একজন শান্ত ছেলে এবং সে শুধু ধীরে সুস্থে শান্তিতে বাঁচতে চায়। এঞ্জেলের তাতে কোনো সমস্যা নেই এবং সে রায়ুকে বলে যে যে জগতে তাকে পাঠানো হবে সেখানে জাদু আছে এবং প্রায় 20% মানুষ জাদু ব্যবহার করতে পারে। রায়ুর জলের জাদুতে প্রতিভা আছে। এঞ্জেল তাকে বলে যে তাকে একটা জঙ্গলের মাঝখানে একটা নিরাপদ ঘরে নামিয়ে দেওয়া হবে, কারণ সে ধীর স্থির জীবন বেছে নিয়েছে। সেখানে 2 মাস টিকে থাকার মতো খাবার থাকবে এবং একটা অদৃশ্য ব্যালের থাকবে যা মনস্টারদের তার কাছে আসতে বাধা দেবে। শীঘ্রই রায়ু জঙ্গলের মাঝখানে সেই ঘরে জেগে ওঠে এবং সে তাৎক্ষণিকভাবে বাইরে যায় তার নতুন জাদুর ক্ষমতা পরীক্ষা করতে। তারপর সে তার ঘর দেখে, যেখানে একটা ঠান্ডা ঘরে কিছু হিমায়িত মাংস আছে এবং একটা খালি গোসলখানাও আছে। টেবিলের উপর একটা ছুরি এবং 2টো বিগিনার লেভেলের বই আছে, যেগুলো তাকে সেই এলাকার মনস্টার আর গাছপালা সম্পর্কে জানায়। এরপর সে আবার বাইরে যায় এবং জাদু নিয়ে পরীক্ষা করে। সে আবিষ্কার করে যে সে শুধু কল্পনা করেই পানি তৈরি করতে পারে এবং কোনো স্পেল বলার দরকার নেই। সে গরম পানিতে গোসল করতে চায়, কিন্তু শুধু সাধারণ তাপমাত্রার পানি তৈরি করতে পারে। তাই সে আগুন জ্বালানোর সিদ্ধান্ত নেয়। সে পুরোপুরি কেভম্যান মোডে চলে যায় এবং লাঠি ঘষে আগুন তৈরির চেষ্টা করে, কিন্তু তার সেই দক্ষতা বা শক্তি নেই। সে হাল ছেড়ে দেয়, কিন্তু তারপর তার মাথায় একটা আইডিয়া আসে যে সে সূর্যের আলো ব্যবহার করে আগুন তৈরি করতে পারে। এর জন্য সে বরফ দিয়ে একটা লেন্স তৈরি করার সিদ্ধান্ত নেয়। সে পানির অণুগুলোকে একসাথে জোড়া লাগানোর কল্পনা করে যখন তাদের থেকে তাপ সরিয়ে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত পানি জমাতে সফল হয়। তারপর সে বরফকে একটা স্ফিয়ারের আকারে কাটে এবং সেটাকে লেন্স হিসেবে ব্যবহার করে আগুন জ্বালায়। এর জন্য রাতে সে গরম পানিতে গোসল করতে পারে এবং সে বুঝতে পারে যে সে সরাসরি গরম পানি তৈরি করতে পারবে যদি সে আধুনিক বিজ্ঞানের নিয়ম জাদুতে প্রয়োগ করে। পরের দিন যখন সে নাশতায় কিছু শুকনো মাংস খায়, রায়ু ভাবে যে তাকে তার আক্রমণ ক্ষমতা বাড়াতে হবে, কারণ যখন সংরক্ষিত খাবার শেষ হয়ে যাবে তখন তাকে মনস্টার শিকার করতে হবে। সে একটা গাছের দিকে জলের গোলা ছুঁড়ে মারার অনুশীলন শুরু করে এবং যদিও সে প্রথম চেষ্টায় লক্ষ্যভেদ করে, এটা কোনো ক্ষতি করে না। এতে সে হতাশ হয় না এবং উচ্চ চাপের ওয়াটার জেট ছুঁড়ে মারার সিদ্ধান্ত নেয়, কারণ সেটার যথেষ্ট শক্তি থাকবে। কিন্তু সে ওয়াটার জেটে গাছ পর্যন্ত পৌঁছানোর মতো যথেষ্ট শক্তি দিতে পারে না এবং মনে হয় যেন সে হাত থেকে প্রস্রাব করছে। রায়ু হাল ছেড়ে দেয়, কিন্তু তারপর তার মনে হয় যে এঞ্জেল তাকে বলেছিল যে জাদু ব্যবহারের মূল চাবিকাঠি হলো তার কল্পনা এবং সে শুধু নিয়মিত অনুশীলনের মাধ্যমেই এতে ভালো হতে পারবে। তাই রায়ু ওয়াটার জেট ছুঁড়ে মারার অনুশীলন চালিয়ে যেতে থাকে যতক্ষণ না সে ধারাবাহিকভাবে গাছে আঘাত করতে পারে এবং রাতে সে সরাসরি গরম। পরের দিন সে বাতাস থেকে বরফের ক্রিস্টাল তৈরি করার চেষ্টা করে, কারণ সে সবসময় আইসিকেল লাঞ্চ ম্যাজিক স্পেল ব্যবহার করার স্বপ্ন দেখেছে। কিন্তু আইসিকেল ছোড়া পানি ছোড়ার থেকেও কঠিন। কিন্তু রায়ু তার অন্যান্য জলের জাদুর বিভিন্নতার সাথে এটার অনুশীলন চালিয়ে যেতে থাকে। দিন কেটে যায় এবং সে পানি আর বরফ ব্যবহারে আরও দক্ষ হয়ে যায় এবং একদিন সে কিছু খাবারের জন্য ঝিকারির জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সুন্দর জঙ্গলটা ঘুরে দেখে এবং কিছু ভেষজ সংগ্রহ করে দিন শেষ করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখন সে একটা রাগী শুয়ার তার দিকে তাকিয়ে দেখে। রায়ু আতঙ্কে জমে যায় যখন শুয়ারটা তার দিকে ছুটে আসে এবং শেষ মুহূর্তে সে খুব কষ্টে তার পথ থেকে সরে যায়। শুয়ারটা শুধু একটা গাছ ভেঙে ফেলে এবং রায়ুর সাহস গড় করে লড়াই করার। সেই শুয়ারটার আগ্নে মাটিকে বরফের চাদর দিয়ে ঢেকে দেয়, যার ফলে সেটা পিছলে যায়। যখন শুয়ারটা খুব দ্রুত গতিতে তার দিকে পিছলে আসে, সে তার মুখে অনেকগুলো ধারালো আইসিকেল তৈরি করে। রানওয়ের শেষে শুয়োটা পূর্ণ গতিতে আইসিকেলের সাথে ধাক্কা খায় এবং সুইস চিজের মতো হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে মারা যায়। রায়ু বিশ্বাস করতে পারে না যে সে জিতেছে এবং রাতে সে মনস্টারদের ওপর বই দেখে এবং জানতে পারে যে বোয়ার হলো সবচেয়ে দুর্বল ধরনের মনস্টার। তারপর সে লক্ষ্য করে যে যদিও বইটা বিগিনার লেভেলের মনস্টার নিয়ে কথা বলে, শেষে 2টো বিশেষ এন্ট্রি আছে। প্রথমটা ড্র্যাগনদের সম্পর্কে, যারা পুরো শহর সহজেই পুড়িয়ে ফেলার মতো যথেষ্ট শক্তিশালী এবং যদি কেউ তাদের দেখে তাহলে তার তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়া উচিত। দ্বিতীয় পাতা ডিমনদের সম্পর্কে, যা অজ্ঞাত উৎসের প্রাণী এবং বইটা সবাইকে শুধু প্রার্থনা করতে বলে যে তারা যেন কখনো ডিমনের সাথে না দেখা হয়, কারণ সেটার মানে হলো তাৎক্ষণিক গেম ওভার। রায়ু বুঝতে পারে যে পৃথিবীটা খুব বড় এবং তাকে দ্রুত শক্তিশালী হতে হবে। তাই পরের দিন সে তার কাপড় ছেড়ে পুরোপুরি টারজান মোডে চলে যায় এবং আবার জঙ্গলে প্রবেশ করে। এবার একটা অ্যাসাসিন হক তাকে আক্রমণ করে এবং সে খুব কষ্টে তার প্রথম আক্রমণ এড়ায়। বিশাল পাখিটা তারপর তার দিকে অদৃশ্য উইন্ড স্ল্যাশ পাঠায় এবং রায়ু বুঝতে পারে যে এই মনস্টার তার ক্ষমতার বাইরে। সে পালিয়ে যায়, তার পিছনে আইস ব্লক তৈরি করে উইন্ড স্ল্যাশ আটকায় এবং তারপর পাখির দিকে ওয়াটার জেট ছুড়ে মারে।
অ্যাসাসিন হক সবকিছু এড়িয়ে যায় এবং তারপর পূর্ণ গতিতে রায়ুর দিকে ছুটে আসে, কিন্তু সে শেষ মুহূর্তে একটা আইস ওয়াল তৈরি করে তার আক্রমণ আটকায়। সংঘর্ষের কারণে পাখিটা তার একটা চোখ হারায় এবং এবার পিছু হটার সিদ্ধান্ত নেয়, যাতে রায়ুর বেশ আরাম হয়। কিন্তু যখন সে হক থেকে পালাচ্ছিল, রায়ু তার দিক হারিয়ে ফেলে। যখন সে তার ঘরে পৌঁছানোর চেষ্টা করছে, হঠাৎ সে একটা জলজলের লেট খুঁজে পায়, যেখানে একটা মাথাবিহীন নাইট পানির উপর দাঁড়িয়ে আছে একটা মাথাবিহীন ঘোড়ার সাথে। রায়ু এটা দেখে হতবাক হয়ে যায় এবং তারপর মাথাবিহীন নাইট তার দিকে মনোযোগ ঘোরায়। সৌভাগ্যবশত সে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে আসে এবং এরপর জঙ্গল ঘুরতে থাকে, শক্তিশালী মনস্টারদের সাথে লড়াই করে এবং তার আক্রমণ জাদুতে দক্ষ হয়ে ওঠে। রাতে সে আবার লেকে যায়, যেখানে মাথাবিহীন নাইট তার জন্য অপেক্ষা করছে। রায়ু বইতে হেডলেস রাইডার বা ডুল্লাহান সম্পর্কে কিছুই খুঁজে পায়নি এবং সে ভাবছে যে এটা কি উচ্চ লেভেল মনস্টার নাকি তাদের আদৌ মনস্টার হিসেবে গণ্য করা হয় না। কিন্তু এসবের কিছুই গুরুত্বপূর্ণ না, কারণ সে এখানে এসেছে এর সাথে স্পার করতে। রায়ু বরফ দিয়ে তৈরি তলোয়ার দিয়ে মাথাবিহীন নাইটকে আক্রমণ করে, কিন্তু সে একটাও আঘাত করতে পারে না, বরং সে বারবার আঘাত খেতে থাকে, কিন্তু সবগুলো আইস শিল্ড দিয়ে আটকায়। সে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু মাথাবিহীন নাইট তাকে আক্রমণ করে না, কারণ সে আসলে তাকে ট্রেনিং দিচ্ছে। যখন সে উঠে দাঁড়ায়, মাথাবিহীন নাইট একটা ছোট ক্রিস্টাল নাইফ হাতে নিয়ে তার দিকে আসে। নাইট ছুরিটাকে পানিতে লেপে দেয় এবং তারপর সেটা জমিয়ে ফেলে, বরফের তলোয়ারে পরিণত করে। সে রায়ুকে তলোয়ারটা দেয়, যে বুঝতে পারে যে মাথাবিহীন নাইট তাকে এই টেকনিক আয়ত্ত করতে বলছে। এর পরপরই রায়ুর সেই অ্যাসাসিন হকের সাথে দেখা হয়, যার সাথে সে আগে লড়াই করেছিল, কিন্তু এবার সেটা নিজের আরও শক্তিশালী ভার্সনে ইভলভ করেছে, কিন্তু তার সব অধিকার হারিয়ে। ইভলভড হক রায়ুর দিকে উইন্ড স্ল্যাশ পাঠায়, যে তাৎক্ষণিকভাবে আইস ওয়াল তৈরি করে সেগুলো আটকায়। সে খুব কষ্টে আঘাত এড়াতে পারে, যেগুলো তার শিল্ডগুলো ভেদ করে যায়, কারণ সেগুলো শেষবারের চেয়ে অনেক শক্তিশালী। রায়ু পালাতে বাধ্য হয় এবং সে শুধু হকের আক্রমণ আটকাতে পারে। হক হঠাৎ তার দিকে গতি বাড়ায় এবং রায়ু কোনোভাবে তার সামনে অনেকগুলো আইস শিল্ড স্তূপ করে তার আক্রমণ খামায়। সে আইসিকেল দিয়ে হককে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সেটাও কাজ করে না, এবং তারপর হক একটা সনিক অ্যাটাক ব্যবহার করে তাৎক্ষণিকভাবে তার আইস শিল্ড বাতিল করে দেয়। রায়ু বুঝতে পারে যে এখন সে সমস্যায় আছে, কিন্তু তারপর হকটাকে আক্ষরিক এবং রূপকভাবে উভয়ভাবেই চমকে দেয়, একটা থান্ডারবোল্ট দিয়ে আক্রমণ করে। মনস্টার তার দিকে ঝাঁপিয়ে পড়ে কাজ শেষ করতে, কিন্তু রায়ু তার ক্রিস্টাল সোর্ড বের করে তার আক্রমণ প্যারি করতে সক্ষম হয়। সে এমনকি পাখি পাঠানো অদৃশ্য উইন্ড অ্যাটাকগুলো কেটে ফেলতে পারে, এবং যখন সেটা আবার তার দিকে ঝাঁপিয়ে পড়ে, সে এটার বুক ভেদ করে ছুরি ঠুকিয়ে দিতে সক্ষম হয়। হক মাটিতে পড়ে যায় এবং রায়ু তার দিকে হেঁটে যায়। সে বুঝতে পারে যে সে মনস্টারটার সাথে মাত্র 2 বার দেখা হয়েছে, কিন্তু তারা সত্যি খুব শক্তিশালী একটা বন্ধন তৈরি করেছে। সে হককে তাকে আরও শক্তিশালী হতে উৎসাহিত করার জন্য ধন্যবাদ দেয় এবং তারপর তলোয়ার বের করে এটাকে শান্তিপূর্ণভাবে রক্তপাতে মারা যেতে দেয়। রায়ু তারপর বাড়ি ফেরা শুরু করে, কিন্তু তারপর তার বিস্ময়ের বিষয়ে একটা ড্রাগন সেখানে আসে। সে নিশ্চিত হয় যে এটা এই পৃথিবীতে তার শেষ দিন হতে যাচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে ড্রাগন টেলিপ্যাথির মাধ্যমে তার সাথে কথা বলতে শুরু করে। ড্রাগন তাকে জিজ্ঞেস করে যে সে একটা কালো হক দেখেছে কিনা, এবং রায়ু ঘাবড়ে যায় যে মাইবি সে ড্রাগনের অনুচর মেরে ফেলেছে। সৌভাগ্যবশত ড্রাগন এ ব্যাপারে বেশ চিল মনে হয় এবং এমনকি রায়ুর অর্জনেরও প্রশংসা করে। তারপর সে ইঙ্গিত করে যে সে অস্ত্রটা বহন করছে সেটা বেশ দুর্লভ, কারণ এটা ফেয়ারি কিং এর তলোয়ার। রায়ু বিশ্বাস করতে পারে না এবং সে বন্ধুসুলভ ড্রাগন থেকে পৃথিবী সম্পর্কে আরও জানতে চেষ্টা করে, যে নিজেকে লুয়েন নামে পরিচয় দেয়। তারা সারাদিন কথা বলে, কিন্তু সন্ধেবেলায় ড্রাগনকে বাড়ি ডাকা হয় এবং সে রায়ুকে বলে যে হয়তো তাদের আবার কখনো দেখা হবে। অন্যদিকে কয়েক সপ্তাহ পরে রায়ু সামুদ্রিক খাবারের জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠে, তাই সে বিচে যায়, কিন্তু সে সেখানে একটা শিপরেক দেখে হতবাক হয়ে যায়। সে দ্রুত জাহাজের কাছে একজন মানুষ খুঁজে পায় এবং তাকে ঘনিষ্ঠভাবে পরীক্ষা করে রায়ু দেখে যে সে আর জীবিত নেই। হঠাৎ সে একজন মানুষকে কাতরাতে শোনে এবং তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে, কারণ এই পৃথিবীতে আসার পর এটা প্রথম মানুষ যার সাথে তার দেখা হয়েছে। এবেল নামের মানুষটার ফ্ল্যাশব্যাক আছে, একটা বিশাল অক্টোপাস মনস্টার একটা ঝড়ের সময় তার জাহাজ আক্রমণ করে, যার কারণে সে সমুদ্রে পড়ে যায়। কিন্তু যখন সে চোখ খোলে, সে নিজেকে রায়ুর ঘরে খুঁজে পায়। সে বুঝতে পারে যে সে কোনোভাবে নিরাপদে বেরিয়ে আসছে এবং তাৎক্ষণিকভাবে অন্যদের খুঁজতে শুরু করে। যখন সে ঘর থেকে বেরোয়, সে আরও বিভ্রান্ত হয়ে যায়, কারণ তার কোনো ধারণা নেই যেটা কোন জায়গা। এবং ঠিক তখন রায়ু পিছন থেকে তার কাছে এগিয়ে আসে। এইবেল হতবাক হয়ে যায়, কারণ বেশ দক্ষ যোদ্ধা হওয়া সত্ত্বেও সে রায়ুর আশা টেরও পায়নি। আজকের মতো এই অবধি। ততক্ষণের জন্য ধন্যবাদ, আর প্রস্তুত থাকুন নেক্সট পার্টের জন্য।